সেক্সুয়াল টাইমিং ইমপ্রুভ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলারিটি। কোনো ইনফেকশনের ক্ষেত্রে যেমন ইউরিন ইনফেকশন অথবা বীর্যের মধ্যে যদি ইনফেকশন হয়, এবং অনেক দাম্পত্যদের ডিভোর্সও হয়ে থাকে এই কারণে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর এস কে বৈশ্য। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। যে বিষয়টা নিয়ে মানুষে কথা বলতে চায় না এরকম একটা টপিক, সেটা হলো প্রিম্যাচিওর এজাকুলেশন অথবা শীঘ্রপতন। প্রিম্যাচিওর এজাকুলেশনে আমাদের দেশে 30 থেকে 40% দম্পতি ভোগে, এবং এটা প্রায়শই একটা দাম্পত্য কলহের সৃষ্টি করে, যেটা অনেক সময় তাদের নিজস্ব পারিবারিক জীবন থেকে ছড়িয়ে বাইরে চলে যায়, এবং অনেক দাম্পত্যদের ডিভোর্সও হয়ে থাকে এই কারণে। না, প্রিম্যাচিওর এজাকুলেশন বা শীঘ্রপতনকে টাইম দিয়ে ডিফাইন করা খুব মুশকিল। কেউ এটাকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত বলে থাকেন, অথবা যেটা অ্যাকসেপ্টেবল ডেফিনেশন সেটা হচ্ছে যে যদি কোনো পার্টনার তার ফিমেল পার্টনারকে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স স্যাটিসফাই করতে না পারে, সেটাকে প্রিম্যাচিওর ইজাকুলেশন হিসাবে ধরা যেতে পারে। সেটা 2 মিনিটই হোক বা 5 মিনিটই হোক বা 10 মিনিটই হোক। নাও, প্রিম্যাচিওর ইজাকুলেশনের বিভিন্ন কারণ থাকে, সেগুলো আমরা আজকে ডিসকাস করব। প্রিম্যাচিওর ইজাকুলেশনকে সাধারণত ধরা হয় ইট ইজ বাই বার্থ, অথবা কিছু ক্ষেত্রে অ্যাকোয়ার্ডও হতে পারে। বাই বার্থ বলতে যাদের প্রথম থেকেই বিবাহের সম্পর্ক থেকেই আপনার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে থাকে। কিছু পেশেন্টের আবার বিবাহের 10 থেকে 15 বছর পরে হঠাৎ করে তার প্রিম্যাচিওর ইজাকুলেশন শুরু হতে পারে। নাও, প্রিম্যাচিওর ইজাকুলেশনের বিভিন্ন কারণের মধ্যে মুখ্য হলো গিয়ে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স অথবা অ্যাংজাইটি। কিছু পেশেন্ট আছে যারা অ্যাংজাইটিতে ভোগেন। আজকাল আমরা দেখি অনেক ছেলেরাই যারা ইয়াং ছেলে, জীবনের বিভিন্ন চাকরির মোড়ে আছেন বা আইটি সেক্টরে কাজ করছেন, বা কিছু ছেলেরা আছে যারা নাইট ডিউটি করে, তাদের আমরা দেখি যে প্রায়শই এই প্রবলেমে ভোগে। দ্বিতীয় কারণটা সেটা হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ইরেগুলারিটি দিয়ে আমরা বোঝাতে চাইছি যে অনেক গ্যাপে ইন্টারকোর্স হওয়া। এটা সাধারণত বিবাহের 4 থেকে 5 বছর পর থেকে দেখা যায়, যেখানে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের প্রতি একটা সেক্সুয়াল ইন্টারেস্ট অনেকটাই হারিয়ে ফেলে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা 15 দিন, 20 দিন বা 1 মাসের গ্যাপে ইন্টারকোর্স করছেন। সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। আরও কিছু ক্ষেত্রে যেখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, হাজব্যান্ড বা ওয়াইফ কোথাও বাইরে চাকরি করেন, তাদের মধ্যে 1 মাস, 2 মাস বা 3 মাস পরে দেখা হয়, সেই ক্ষেত্রেও হঠাৎ করে তাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। তাছাড়া কিছু ক্ষেত্রে যদি আমাদের শরীরে হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে, সেইগুলোতেও এটা দেখা যায়। আমরা আমাদের শারীরিক যেই সেক্সুয়াল ব্যাপারগুলো আছে সেটা টেস্টোস্টেরন হরমোন মেইনলি রেগুলেট করে। তার সাথেও কিছু আনুষঙ্গিক হরমোন আছে, যেমন থাইরয়েড, প্রোল্যাক্টিন, LH, FSH। সেগুলো যদি মাত্রা আপ ডাউন হয়, সেক্ষেত্রেও এই রোগ দেখা যেতে পারে। কোনো ইনফেকশনের ক্ষেত্রে যেমন ইউরিন ইনফেকশন অথবা বীর্যের মধ্যে যদি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। কোনো ডায়াবেটিক পেশেন্ট এই অবস্থাতে ভুগতে পারে। যখন আমরা কোনো পেশেন্টকে প্রথমবার পাই, ফার্স্ট অফ অল আমরা চাই যে এই বিষয়গুলো দম্পতির মাঝখানে ডিসকাশন হোক, এবং যেন ফিমেল পার্টনার সাথে থাকে। কারণ কিছু জিনিস মিসকমিউনিকেশন হতে পারে ফিমেল পার্টনার এবং মেল পার্টনারদের মধ্যে, সেটা আমরা একদম চাই না। যখনই কোনো পেশেন্ট আসে, তার প্রপার হিস্ট্রি নেওয়া আমাদের খুবই জরুরি। কবে থেকে শুরু হলো, কতটুকু টাইম উনি এক্স্যাক্টলি দিতে পারেন, অথবা কতটা গ্যাপের মধ্যে এই বিষয়গুলো হতে পারে, মাস্টারবেশনের হিস্ট্রি কী আছে, সেইগুলো আমাদের জানা উচিত। তার কোনো নেশা আছে কিনা, অ্যালকোহল, সিগারেট, অথবা আজকাল অনেকের ক্ষেত্রে গাঁজা নেশাটাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। নাও, তারপর আমরা কিছু হরমোনাল চেক আপ করি, এবং আমরা জেনিটেলিয়াকে থরোলি ফিজিক্যালি এক্সামিনেশন করি। যেই জেনিটেলিয়াতে আমরা কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে ফাইমোসিস। অনেক ক্ষেত্রে ফাইমোসিস অনেকটাই ডিস্টারবেন্স করে থাকে সেক্সুয়াল টাইমিংয়ের উপরে। ফাইমোসিস একটা কমন প্রবলেম, এবং
দেখা যায় যে 100 ভাগের মধ্যে 20 জন ফাইমোসিসের ওয়েদার কমপ্লিট অর পার্শিয়াল ফাইমোসিসে ভুগছেন তারা। এই সমস্যাটা দূর করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। এটা ট্রিটমেন্ট করতে গেলে ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট। যদি কোনো অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটিকে দূর করা। সেক্সুয়াল টাইমিং ইমপ্রুভ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলারিটি বিটুইন সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপর কোনো ক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে থাকি, অ্যান্টিসাইকোটিক, তার মধ্যে একটা ভায়াগ্রা জাতীয় কিছু ওষুধও লো ডোজে দেওয়া যেতে পারে। আজকাল অনেকেই পিআরপি থেরাপি ইউজ করে বা পিশোর থেরাপি ইউজ করে। এছাড়া যদি কোনো এডিকশন থাকে সেই এডিকশনগুলো কন্ট্রোল করা। কিছু এক্সারসাইজ আমরা অ্যাডভাইস করে থাকি, যেমন কিগলস এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ। স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক বলে কিছু টেকনিক হয়, সেগুলো আমরা বলে থাকি। কোনো ক্ষেত্রে আমরা বলি যে কন্ডোম ইউজ করুন। আজকাল কিছু স্প্রে পাওয়া যায় যেগুলো লোকাল অ্যানেস্থেটিক স্প্রে, সেটা পেনিসটাকে অনেকটাই নাম করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে পুরুষ ইন্টারকোর্স করছে তার ইন্টারকোর্স করার সময় সেরকম আনন্দবোধটা থাকে না, সেটা একটা বিশাল প্রবলেম। সো প্রথম আপনাদের যেটা বুঝতে হবে যে এরকম যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম হয়, কোনো বন্ধুবান্ধব বা পাশের বাড়ির লোকের সাথে ডিসকাস না করে আপনারা নিজেদের মধ্যে ডিসাইড করুন যে কোনো ডক্টরকে দেখাবেন। ডক্টর দেখানোর সময় অবশ্যই জেঁচে নেবেন যে সে একটা ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্ট কিনা। তাছাড়াও কিছু সাইকিয়াট্রিস্ট এই পেশেন্টগুলোকে দেখতে পারে। আজকাল আমরা দেখছি যে চতুর্দিকে অনেক আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডক্টর এটা নিয়ে অনেক নিজের প্রচার করছেন, বাট তাদের অ্যাকচুয়াল জ্ঞান আছে কি না এই বিষয়টা নিয়ে আপনাদের আগে থেকে বুঝে নেওয়া উচিত হবে। ভুল ক্রমে আপনি যদি ভুল ডাক্তারের কাছে যান, অবভিয়াসলি অনেক সময় আপনার নষ্ট হবে, অনেক পয়সাও খরচা হবে। এর থেকে বেটার আপনি কোনো প্রপার ডক্টরের কাছে এটা যেতে পারেন। সো সেরকম কোনো অসুবিধা হলে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার নিচে দেওয়া আছে। সো ধন্যবাদ এবং আশা করি আপনাদের দাম্পত্য জীবন সুখী হবে। নমস্কার।